অবৈধ ক্ষমতা দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রদ্রোহিতা, দুর্নীতি এবং স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়কে বৈধতা দেবার জন্য বর্তমান সরকার অর্থাৎ তারেক রহমান সরকার যে কর্মটি করছেন, এটা নিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বিষয় বিশ্লেষক যারা, তাদের মনে নতুন প্রশ্নের উদ্রেক দেখা দিয়েছে। এনসিপির নেতৃবৃন্দ লন্ডন সফর থেকে দেশে প্রত্যাবর্তনের পরে ইউনূস সম্পর্কে যে অভিযোগটা করেছিল, তারা বলেছিল যে লন্ডনে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ইউনূস বাংলাদেশের সরকার এবং সকল ব্যবস্থা তারেক জিয়ার কাছে বিক্রি করে দিয়ে এসেছে। এটা নিয়ে অনেক আলোচনা তখন হয়েছিল। অতি সম্প্রতি পার্লামেন্টে গ্রামীণ ব্যাংক সংশোধন যে অধ্যাদেশ, সেটাকে বৈধতা দেওয়ার মধ্য থেকে নতুন করে সেই প্রশ্নের অবতারণ হয়েছে। অনেকের ধারণা গ্রামীণ ব্যাংক একটা প্রাইভেট ব্যাংক, এটার মালিক ইউনূস। প্রকৃত সত্য কি? না, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি মালিকাধীন ব্যাংক নয়। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সৃষ্ট এই ব্যাংকটি, এবং এই ব্যাংকটিতে সবচেয়ে বেশি অর্থ যোগান দিয়েছে রাষ্ট্র, অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা। এই ব্যাংকের উপরে রাষ্ট্রের মালিকানা যে পরিমাণ ছিল, ইউনূস তার স্বার্থ সংঘাত অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ভুলে গিয়ে তিনি রাষ্ট্রের নিয়ন্ত্রণ, রাষ্ট্রের মালিকানা কমিয়ে দিয়েছেন, অর্থাৎ জনগণের, সাধারণ মানুষের মালিকানা কমিয়ে তার স্বার্থ, তার নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছেন। এটাকে কি বৈধতা দেওয়া যায়? জনগণের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত। দ্বিতীয়ত, ইউনূস তার প্রতিষ্ঠানে আগামী 5 বছর ট্যাক্স দিতে হবে না, এই যে সেলফ ডিসিশনটা অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটাকে কি বৈধতা দেওয়া কোনো আইনের সংকুলন হয়? অবশ্যই না। কারণ আগামী 5 বছর স্বাভাবিক নিয়মে ট্যাক্স পাওয়া গেলে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স আসতো, এবং সেই ট্যাক্সের টাকাটা জনগণের পক্ষে রাষ্ট্র গ্রহণ করত। তা জনগণের স্বার্থকে এক ব্যক্তিকে, একটা প্রতিষ্ঠানকে সুবিধা দিতে কর্তন করার ভিতর থেকে ইউনূসের যে অবৈধ সিদ্ধান্ত, সেটাকে তারেক রহমান তার পার্লামেন্ট নিয়ন্ত্রিত ব্যবস্থায় বৈধতা দিচ্ছেন। তাহলে কি রাষ্ট্রের এবং জনগণের স্বার্থের পরিপন্থী ইউনূসের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সুবিধাকে বৈধতা দিয়ে তারেক রহমান কি প্রমাণ করেছেন? তিনি কি ইউনূসের সঙ্গে চুক্তি করে এসেছেন যে তার যত সুযোগ সুবিধা সেটাকে তিনি বৈধতা দেবেন? অনেকে তো বলতে চান যে ইউনূসের ধারাবাহিকতায় নেপথ্যে ইউনূস, সামনে তারেক সরকার। এটাকে কি আমাদের বিশ্বাস করতে হবে? দ্বিতীয় একটি প্রসঙ্গ খুবই প্রাসঙ্গিক। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ক্ষমতায় থেকে নিজে বিশ্ববিদ্যালয় নিয়েছেন, অতি স্বল্প সময়ের ভিতরে, অন্য কারো আবেদনকে মঞ্জুর করেন নাই। ডিজিটাল ওয়ালেট নিয়েছেন। তিনি তার নিজের উপর ধার্যকৃত আদালতের সিদ্ধান্তিত 666 কোটি টাকা ট্যাক্স মওকুফ করেছেন। তার বিরুদ্ধে চলমান সকল দুর্নীতির মামলা প্রত্যাহার করেছেন। তিনি হেন কাজ নাই তার নিজ স্বার্থ সংশ্লিষ্ট 26টি সুযোগ সুবিধা তিনি নিয়েছেন। এই সুযোগ সুবিধায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্র, ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। সেই সকল কিছুকে বৈধতা দিয়ে তারেক রহমান ইউনূসের যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ, দুর্নীতির অপরাধ, এই বিষয়কে বৈধতা দিয়ে কার্যত সেই দায়টি নিজের কাঁধে নেওয়া যুক্তিসঙ্গত হচ্ছে? একদিন কি এ বিষয়ে কৈফিয়ত দিতে হবে না? অবশ্যই। ইউনূস সম্পর্কে আমরা বিজ্ঞজন যারা, শেখ হাসিনার চরম বিরোধিতা করা সেই মানুষরা কি বলেছিলেন, আমরা একটু শুনি। ইউনূস এন্ড গং এবং ভাড়াটিয়া বুদ্ধিজীবী আলী রিয়াজ গং, তাদের যে নাটক সেটা শেষ হবে যখন তাদের রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের যখন বিচার হবে। এবং আমি যতটুকু জানি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আলী রিয়াজ যেটা তো বাংলাদেশের সিটিজেন না সম্ভব। এইটা প্রফেসর কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাফিজুর রহমান কার্জন, তিনি একজন শিক্ষিত মানুষ, বুদ্ধিমত্তা মানুষ, তার বক্তব্য। সে একটা মিথ্যুক ব্যক্তি, সে এই দেশকে ভালোবাসে না, সে মিথ্যা কথা বলতে ভালোবাসে। ওর সম্বন্ধে আমি কি বলবো? বাংলাদেশের খ্যাতিমান একজন আইনজীবী তিনি বলছেন
ইন্টারন্যাশনাল হাইয়েস্ট স্ট্যান্ডার্ডের একজন টাউট এবং ক্লাউন হচ্ছে ইউনূস। আমরা আরো কয়েকজনের কথা শুনি একটু। শেখ হাসিনাকে একটা কাজের জন্য আমি প্রশংসা করতে হবে, ইউনূস এই বাটপারটাকে পুরো বাংলাদেশের সবার আগে শেখ হাসিনা চিনেছিল, আর কেউ চিনে নেই। এবং শেখ হাসিনার এই দূরদর্শিতার প্রশংসা করতে হবে, এই বাটপারটাকে যে চিনেছিল এই জন্য আমি তাকে স্যালুট করছি। একজন প্রখ্যাত সাংবাদিক আনিস সাহেব, তিনি শেখ হাসিনার তীব্র সমালোচক। তিনি বলছেন যে ইউনূসকে আমরা চিনতে পারিনি, ইউনূসকে শেখ হাসিনা চিনেছেন, এই জন্য শেখ হাসিনাকে তিনি বলছেন যে তাকে আমি স্যালুট জানাই। এভাবে ইউনূস সম্পর্কে মন্তব্য সর্বত্র, এবং তিনি কিভাবে ক্ষমতা দখল করেছেন সেটা নিশ্চয়ই আপনাদের অজানা না। আজকে নতুন করে এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হচ্ছে। পার্লামেন্ট যখন অবৈধ ইউনূসের অধ্যাদেশকে বৈধতা দিচ্ছে, তিনি যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন তার স্বীকারোক্তিটা তিনি ক্লিনটন ফাউন্ডেশনে যে কথা বলেছিলেন, আমরা সেই বিষয়টাকে একটু দেখি আবার। It just looked like any other young person. তিনি বলছেন যে এখানে ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে তিনি বলছেন যে কোনো কিছু হঠাৎ করে ঘটে নাই, যা কিছু হয়েছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এটা হয়েছে, অর্থাৎ সুপরিকল্পিতভাবে এটা যে করা হয়েছিল সেই কথাটা তিনি ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে নিজে সেটা স্বীকারোক্তি করেছেন। এবং আলটিমেটলি তাদের টার্গেটটা ছিল যে শেখ হাসিনাকে উচ্ছেদ করা এবং ইউনূসের স্বার্থ রক্ষা করা। সেই বিষয়টি এখন প্রমাণিত সত্য। প্রসঙ্গ এসেছে ইউনূসের রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের স্বার্থ বিকিয়ে দেওয়া, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কাজ করা, প্রায় 26টি সুযোগ সুবিধা নেওয়া, দুর্নীতির মামলাকে ক্ষমতার অপব্যবহার করে তুলে নেওয়া, এই সকল ঘটনার অ্যাপ্রুভ করানো, অনুমোদন করানোর মধ্য থেকে বর্তমান সরকার প্রধান তারেক রহমান ইউনূসের অপকর্মের ধারাবাহিকতার দায় দায়িত্ব নিজ স্কন্ধে নিচ্ছেন। ভবিষ্যৎ বলবে এই দায় এড়ানো যাবে না।